আজকে ভাবলাম একটা লোট্টা মাছ রান্না করব, যেমন খুশি তেমন রাঁধুনি হলাম আমি। লাস্ট টাইম কক্সবাজার এভাবে আগে ফ্রাই করে পরে রান্না করে একটা লোট্টা মাছ করে দিয়েছিল, খুবই ভালো লেগেছিল খেতে। সো আজকে ভাবলাম এটা ট্রাই করা যাক। প্রথমে আমি কিছুটা রাইস ফ্লোর, কর্নফ্লোর অ্যান্ড সয়া সস দিয়ে মাছগুলোকে ফ্রাইয়ের জন্য একদম রেডি করে নিলাম। তারপর ভাবলাম ডিপ ফ্রাই করব না, ডিপ ফ্রাইড খাবার আমার এমনিতেই একটু ভালো লাগে না, তাই ভাবলাম অল্প তেলে ফ্রাই করব। ভাবনাটা কিন্তু ঠিক ছিল, ভুলটা করলাম পরের স্টেপ। আমি সবগুলো মাছ একসাথে প্যানে দিয়ে দিলাম। তারপর যখন উল্টোতে গেলাম বুঝতে পারলাম তারা একজন আরেকজনের সাথে প্রেমিক প্রেমিকার মতো আটকে গিয়েছিল। অনেক কষ্ট করে, অনেক আদর যত্ন করে তাদেরকে শেষ পর্যন্ত মাছগুলো আমার উল্টানো হয়েছিল। এরপর বড় একটা পেঁয়াজ, রসুন কুচি, টমেটো সব কিছু দিয়ে মশলা কষিয়ে, লাইক হচ্ছে আপনার মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে মিশিয়ে কষিয়ে দেন হচ্ছে রান্নাটা করে নিলাম। ফ্রাই করা মাছগুলো এই মশলার মধ্যে যখন দিয়েছিলাম খুব সুন্দর একটা স্মেল আসছিল। দেন আমি লাস্ট পর্যায়ে মাছগুলোর সাথে অনেকগুলো ধনিয়াপাতা অ্যাড করে দিলাম। সত্যি বলতে আমার মাছটা যেমনই হোক দেখতে, বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একটু খেয়ে মনে হলো এই তো সেই লোট্টা মাছটা, কক্সবাজারি টেস্ট, একদম পারফেক্ট কক্সবাজারের টেস্ট এসেছিল। মানে রান্না করতে একটু ঝামেলা হলেও লোট্টা মাছের আসল প্রেমটা কিন্তু সার্থক হলো। সো আমি নিজে নিজে এরকম হুটহাট অনেক পাগলামি রেসিপি করে ফেলি, বাট লাস্ট টাইমে খেতে এগুলো অসাধারণ হয়। আলহামদুলিল্লাহ ফর